আজকে সকাল সকালে ভিডিও শুরু করে দিলাম। দেখুন, হ্যালো। তো এয়ারপোর্ট যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আজকে একটু বেশিই ভালো আছি। তো দেখুন, ঘর থেকে বের হওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি পড়তেছে, সেজন্য মোবাইল বের করতে পারিনি। তো দেখুন, আমরা এয়ারপোর্ট যাচ্ছি, সকাল 8টায় রওনা হয়েছি। কারণ আপনাদের ভাই আসতেছে, উনি 11টা বাজে আসবে। যদি রাস্তাঘাটে বা জ্যাম থাকে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি। কারণ আমরা মুন্সিগঞ্জ থাকি, তো মুন্সিগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে খুবই সময় লাগে। যদি জ্যাম না থাকে অল্প সময়, জ্যাম থাকে তো বহুত দেরি হয়। তো এই দেখুন, চাচা ভাতিজি একসাথে বসছে, চাচার কোলে বসছে ভাতিজি, পিছনে আমি আর আমার 2 ছেলে বসছি। তো যাই হোক, এয়ারপোর্ট উদ্দেশ্যে রওনা হয়েছি বাসার থেকে। ঢাকা বরিশাল নোয়াখালী কই যাও? সৌদি আরব? সৌদি আরব কোথাও যাও না? তো এই দেখুন, এখন আমরা কোথায় উঠতেছি জানো? মুক্তারপুর সেতু। তো দেখুন পুরো এটা হচ্ছে আমাদের মুক্তারপুর ব্রিজ। তো ব্রিজটা ধরছি আমরা, পুরো ব্রিজটা মানে ভিডিও করতে করতে যাচ্ছি, কারণ ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এদিকে বৃষ্টিও পড়তেছে আবার। তো যাই হোক, আজকের ওয়েদারটা খুবই ভালো, গরমও কম লাগতেছে। তো দেখুন আমাদের মুক্তারপুর ব্রিজটা কত সুন্দর। তো পুরো ব্রিজটা আমরা দিয়ে যাব, পুরো ব্রিজটাই ভিডিও করছি সামনে থেকে, মানে যতটুকু পারবো আর যতটুকু পারতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি, বাকি তো আরও আছে। কারণ যাই হোক, প্রিয় মানুষটাকে আনতে যাচ্ছি। আজকে খুবই আনন্দের দিন আর খুবই খুশির একটা দিন আমাদের কাছে। চপ। তো আমাদের এখান দিয়ে গাড়ির জ্যামটা আজকে এখানে কমে, এক পাশ দিয়ে গাড়ি আসছে, এক পাশ দিয়ে যাচ্ছে। তো ওখানে দেখুন আবার নদীর উপর দিয়ে ব্রিজটা গেছে, তো খুবই সুন্দর লাগতেছে দেখতে। আপনাদের কাছে কি ভালো লাগতেছে? তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। তো ব্রিজের সাইডে দেখুন আইল্যান্ড আছে, কারণ এখানে মানুষ হাঁটাচলা করে, কারণ নিচ দিয়ে তো আর হাঁটতে পারবে না। তো যাই হোক, পুরো ব্রিজটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। একটু দেখুন নদী নিচে কি সুন্দর লাগতেছে। তো এই দেখুন, আমার বড় ছেলে আমার সাথে বসতে, ছোটো ছেলে আমি মাঝখানে আমার দিচ্ছি। গরমে আমি বাঁচতেছি না, এখন আবার একটু রোদ উঠেছে, তো খুবই গরম লাগতেছে। তো যাই হোক, আজকে একটু সাজুগুজু করে যাচ্ছে এয়ারপোর্টে, বুঝতেই তো পারতেছেন। তো ফাইনালি আমরা অনেকক্ষণ পর নারায়ণগঞ্জ চলে আসছি, মানে রাস্তার 3 ভাগের 1 ভাগও আসিনি এখন আমরা। তো যাই হোক, নারায়ণগঞ্জ ঢুকে গেছি আমরা এখন। তো যেতে থাকি, এদিকে একটু জ্যাম ছিল। তো আমি কিছু কিছু ভয়েস পরে দিচ্ছি আর কিছু কিছুটা আপনার দিয়ে আগে দিছিলাম। তো আমার মেয়ে ঝুমতাছে, ঘুমায় যাবে দেখুন, কারণ সকাল সকাল। আর এখানে দেখুন একটা রাস্তা, মানে রাস্তাটা কি আমি জানি না, বিজিবি না কি জানি, এখানে মানে একটা ওনাদের অফিস নাকি, সঠিক বলতে পারতাছি না। তো এর পাশে রাস্তা এত সুন্দর, আর 2 পাশে এত ফুল গাছ লাগাইছে, খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমরা এখন বনানী চলে আসছি। তো বনানীর রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে এয়ারপোর্টে। তো এদিকে জ্যাম কমই ছিল একটু। তো ফাইনালি আমরা এয়ারপোর্টের কাছাকাছি, খুব কাছে চলে আসছি, আর বেশিক্ষণ নেই। তো যাচ্ছি। তো খুবই আনন্দ লাগতেছে আর খুবই ভালো লাগতেছে। এখানে দেখুন আবার আমার মেয়ে পিছনে বসছে, একা গিয়ে বসছে। তো আমার মেয়ে তো এত পরিমাণের খুশি আজকে, মানে তার বাবা আসবে কিছুক্ষণ পর পরে জিজ্ঞেস করতেছে, বাবা আসছে, বাবা কই, মানে খুশি আত্মহারা। তো যাই হোক, এই দেখুন আমরা এয়ারপোর্টের একদম কাছে চলে আসছি। তো এই দেখুন, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একদম চলে আসছি। তো এখন আমরা এই রাস্তাটা চক্কর দিয়ে ঘুরে ভিতরে ঢুকবো। তো আস্তে আস্তে যাচ্ছে, এখানেও গাড়ির জ্যাম। তো এখান দিয়ে উত্তরা না কই যায় আমি সঠিক জানি না, ঢাকা শহরে এত চিনি না। তো এখান থেকে আমি পরে ভয়েস দিতেছি, কিছু ভয়েস বললাম তো ভয়েস দিত। এখানে আমার মেয়ে আর আমার পাশে হচ্ছে অনেক দুষ্টানি করতেছে, আমি ভয়েস দিতে অনেক সমস্যা হইতেছে। তো
যদি কোনো শব্দ হয়ে থাকে বা কোনো বিরক্তিকর মনে করেন আপনারা, কিছু মনে করেন না, যাই হোক। তো দেখুন এতটুকু রাস্তা পেরিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাব। তারপরে গিয়ে অপেক্ষা করতে থাকবো যে কখন বিমান ল্যান্ড করবে আর কখন ভিতর থেকে বের হবে। তো প্রিয় মানুষটার মুখ দেখার জন্য আমরা অনেক অধীর আগ্রহে বসে আছি আর অনেক কি করতেছি। তো যাই হোক ভিতরে ঢুকতেছে এখন দেখুন। আর আমার মেয়ে তো অনেক কড়কড় করতেছে, অনেক খুশি বাঁচতেছে না যে তার বাবা আসতেছে। তো আজকে অতিরিক্ত একটু তুরতুর বেশি করতেছে, মানে খুশি আত্মহারা আমার মেয়ে। তো যাই হোক এই দেখুন এয়ারপোর্টের ভিতরে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। তো এখানেও জাম লেগে আছে গাড়ি পার্কিংয়ের এখানে। তো আমরা এখানে আর পার্কিং করবো না, যেখানে গাড়ি পার্কিং করে সেখানে গিয়ে গাড়িটা পার্কিং করব। তো রাস্তায় পার্কিং করলে টাকা দেওয়া হয়তো লাগে না, কিন্তু পার্কিংয়ে গিয়ে পার্কিং করলে টাকা দেওয়া লাগে। তো এখানে পুলিশ আবার আমাদের জিজ্ঞেস করছে যে যাত্রী কি যাবে না আসবে। তো গাড়ি থামাবে সেটা জিজ্ঞেস করলো, আমরা বললাম যে না আসবে গাড়ি। তো সেজন্য ভিতরে ঢুকতে আসছে, কারণ যাত্রী গেলে আপনার মনে করেন কি শুধু প্যাসেঞ্জারের সাথে একজন যেতে পারে, বাকি নামাই দেয় রাস্তা দিয়ে, উপরে যেতে দেয় না। আর যারা পারে অনেকে ঢুকে যেতে পারে, তো সবাই আর যেতে পারে না। তো এই দেখুন সামনে থেকে দেখে আপনাদের বিমানবন্দরটা দেখলেন। এখন আমরা গাড়ি পার্কিংয়ের ভিতর দিকে যাচ্ছি। তো সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকবো গাড়ি পার্কিংয়ের এখানে, কারণ এখনও বিমান ল্যান্ড করে নেই। কারণ সে চট্টগ্রাম হয়ে আসছে, তো চট্টগ্রাম 30 মিনিট থাকবে বিমানটা, তো সেখান থেকে আসবে। তো এখানে আমরা গাড়ি পার্কিং করছি দেখুন। তো গাড়িতে বসে অনেকক্ষণ লাগে অপেক্ষা করতেছি। তো গাড়িতে বসে থাকতে তো আর ভালো লাগতেছে না, তো সেই জন্য নাইমা নিচে হাঁটাচলা করতেছি একটু, কারণ পা ব্যথা হয়ে গেছে অনেক। তো এখানে দেখুন আমার মেয়ে নিচে একা একাই হাঁটতেছে আর অনেক কড়কড় করে কথা বলতেছে, আবার গানও গাইতেছে আর দুষ্টুমি করতেছে, মানে ওর কাছে অনেক আনন্দ লাগতেছে। তো এই দেখুন আমার ছেলের টলের ভিতরে বসে ওরা ঘুরাইতেছে, মানে ও ধৈর্য হারা হয়ে গেছে কখন বাবা আসবে। তো যাই হোক আমার ভয়েসটা আসতে একটু অন্যরকম লাগতেছে। তো এখানে দেখুন আবার আমার দেবর দাঁড়ায় আছে, উনিও বসে রয়েছে। তো বলতেছে এত আগে ভিতরে কী করবো। আর আমার মেয়ে দেখুন মনে সুখে হাঁটতেছে আর বারবার বলছে চলো ওদিকে যাই, বাবা দেখে আসি। আমি বলতেছি যে বাবা আসবে। তো আমার ভয়েসটা আসতে একটু অন্যরকম শুকনো যেতেছে, আপনারা কিছু মনে করেন না যে ভয়েস এরকম কেন, কারণ আমি দাঁত আমার মেয়ে গেটের সামনে দাঁড়ায় আছে, ভিতরে যাবে বলতে আছে। তো এখানে আবার পুলিশ আসলে সেজন্য ঘুরতে পারলাম। তো কিছুক্ষণ পর আমরা ভিতরে আবার চলে গেছিলাম। যে সব মানুষ আসতে আসতে দেখুন, কিন্তু আমাদের প্রিয়জন মানুষটা এখনও বের হইতে আসছে না, কখন আসবে আগ্রহে দাঁড়ায় আছে আমরা গেটের সামনে। দেখছেন প্রবাস থেকে আসলে খুবই আনন্দ লাগে, কিন্তু যাওয়ার সময় খুবই কষ্টের বিষয়। তো যাই হোক এই দেখুন আমরা ভিতরে চলে আসছি, দাঁড়ায় আসছি যে কখন গেট দিয়ে বের হবে আর কখন আমরা দৌড়ের কাছে যাব। তো এই দেখুন আমার মেয়ে তো খুশিতে আত্মহারা ভিতরে ঘুরতে আসে আর দেখতেছে যে কোন জায়গা দিয়ে বাবারা দেখা যাইতেছে। ও মানে চতুর্পাশে ঘুরতে আসে, তখন কত মানুষ দাঁড়ায় আছে সবার প্রিয়জন মানুষকে নেওয়ার জন্য, কখন আসবে সবার প্রিয় মানুষটা, কারো ছেলে, কারো বাবা, কারো মা, কারো মেয়ে। যাই হোক বিদেশে অনেক মানুষ অনেক, কেউ কর্মহীনে যায়, কেউ ঘুরতে যায়। তো যাই হোক তো দাঁড়ায় অপেক্ষা করি দেখি আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ড আসে নাকি। তো ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর দেখুন ওই যে আসতেছে, আপনারা দেখতে পারতেছেন নাকি, এই দেখুন নীল গেঞ্জি পরে আসছে। তো আমরা দৌড়ে কাছে গেছি। তো মেয়ে আগে বাবার কোলে আগে চলে গেছে। তো যাই হোক ওইটা হচ্ছে আমার ছোটো ছেলে, দেখুন বাবার কাছ থেকে টলে নিয়ে ঠেলা নিয়ে আসতেছে। তো আমরা একসাথে আসতেছি, মানে অনেক আনন্দ লাগতেছে। তো এই দেখুন দুই ভাই, আমার দু ছোটো দেওয়ার আর আমার হাজব্যান্ড, তো একসাথে হাঁটতেছে। কারো পিছন দিকে মনে হতেছে না যে কে কীরকম, একরকমই মনে হইতেছে। তো ফাইনালি এখন মালপত্র যা নিয়ে আসছে, তো সেগুলো গাড়িতে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। অনেক জার্নি করে আসছে। তো দেখুন একজন তো মাল আনতে পারে 50 কেজি আর হাতে যেটুকু আনতে পারে, তো যতটুকু চেষ্টা করছে উনি ততটুকুই আনছে, ইচ্ছে মানে আনার থেকেও বেশিটা নিয়ে আসছে। তো সব আমাদের জন্য খাবারই আনছে। তো যাই হোক এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি, দেখুন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। তো আমার দেবর আজকে আবার বাড়িতে যাবে না, উনি ওনার বাসা বসুন্ধরা সেখানে নেমে গেছে, শুটিং আছে কালকে। তো আমার ছেলে সামনে বসছে আর আমরা পিছনে বসছি, আমার বড় ছেলে আমরা পিছনে বসছি। তো ফাইনালি সব রাস্তার আসার সময় ভিডিও করে দেখেন আপনাদের। তো আমরা এই দেখুন বাড়ির সামনে চলে আসছি। তো এখন সব কিছু বাসায় নেব, কাপড় চোপড় খুলবো, খাবার দাবার করব। আর একটা জিনিস আপনাদের রাস্তা থেকে আমি বলি, আপনাদের ভাইয়া কি করে প্যাকেট আনলে পরের দিন খুলে না, উনি আয়সা কতক্ষণে প্যাকেট খুলে যার যার জন্য যা আনবে সব তাড়াতাড়ি তাদের সবাই দেবেন, তো দেখতেই পারবেন। তো আগে ঘরে যাই। তো এই দেখুন আজকে খাবার দাবার আমি কত ওনার জন্য উনি যা যা পছন্দ করে সেটুকু আমি রান্না করছি। এই দেখুন মুরগির রোস্ট এখানে।
গরুর মাংস এটা। আর এই হলো হচ্ছে আবার শুটকি ভর্তা বাগার দিছি, করলা ভাজি করছি, আর এখানে সেটা উজুরি, আর এটা হলো হাঁসের মাংস, সাথে কলমি শাক রান্না করছি। উনি বলছিল যে কলমি শাক দিয়ে এসে ভাত খাইব, তো পোলাও ভাত রান্না করছি। তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো দেখুন আমার ছেলেরা বেহুশ হয়ে গেছে গা, বাপের সাথে সাথে খুইলা কতক্ষণে কী আনছে আনছে সব দেখাবে। আপনাদের ভাইয়া বলতেছে যে আমার ভিডিও করো না, তো আমি বলতেছি যে করলে কি সমস্যা। তো যাই হোক, প্যাকেট কার্টন খুলতেছে আমার দুই ছেলে, বাপ ছেলেরা মিলে খুলছে। তো আমার মেয়ে তো খুশি, সাথে ছেলেরও খুশি। এতদিন তো আমি ধমক দিই, হাত তো তুলে যাই করি, মা শাসন করি, বাপ তো কিছু বলে না। তো সবাই নিয়ে উনি কার্টন খুলে, তো আনার সাথে সাথে কার্টন খুলে যার যার জন্য যা আনে তা সেটা বুঝিয়ে দেয়। অনেকে আছে কার্টন আইনা রেস্ট নেয়, খাবার দাবার করে পরে বিকেলে খোলে বা পরের দিন সকালে খোলে, উনি আবার সেটা করে না। তো এই দেখুন ফাইনালি একটা কার্টন খুলছে। তো এখানে ছেলেদের জন্য কাপড় চোপড় আনছে, তো আমার জন্য আনছে, বেশিরভাগই আমার জন্যই হয়তো আনা গেছে। আর আমার মেয়ের জন্য ছেলেদের কাপড় চোপড়, আর অত চকলেট টকলেট এগুলি খাইবই। যাই হোক, সবার জন্য মিলে জিলেই অনেক কিছু আনছে। তো আমার শাশুড়ি এখানে বসছে, তো ওনার জন্য যা জানছে সাথে সাথে দিয়ে দিবে। তো উনি আবার ঘরে পুজোর জন্য গেল। এই দেখুন দুটা জুসের বোতল আনছে আবার, কারণ যখন আমি সৌদি আরব ছিলাম তখন এগুলো অর্ডার আমার ঘরে ছিল, রাব্বু আমার আপনার ভাই মানে আনতো, আমি নিয়ে আসছি। আর এটা দেখুন, আর ভাই মোবাইল কি শুরু করতে পারবো ঠিক আছে। তো মাল করো, বড় কন্ট্রোল করো। আমি এনে আমি আমাকে 10 সেকেন্ড দিতে গো। দিব কি এই যে আমার মালটা। আরে আরে জামা প্যান্ট কই গেল হ্যাঁ? এক প্যাকেট আমার। দেখো জানালে নানি কাছে রে। নানি করতে না গোসল করতে না। সব সব কি এক ফটো গোসল করে ডাকি। এক ফটো সব গোসল করে সুন্দর জামাটা কিলো। দেখতেই পারতেছেন যার যারটা তার তার কাছে বুঝাই দিতেছে, আর আমি ভিডিও করতেছি বলতেছে দেখতেছে পরে করো বা অন্যের কাছে তো আমার ছোটো ছেলের কথা বলতেছে। তো সব কিছু সবার দেওয়া শেষ। তো আমার জন্য কি আনছে আপনাদের একটু দেখে আমি, এই দেখুন। তো আমার জন্য একটা বোরকা আনছে, তো আমি জানতাম না যে আমার জন্য বোরকা নিয়ে আসবে। তো এই বোরকাটা আমি সৌদি আরব আসার সময় চাইছিলাম, বলছিল এখন নিতে সবাই পরে কেউ গেলাম পাশাপাশি, তো কারোর পায় নাই পরে, তো সেজন্য উনি নিয়ে আসছে। তো এই বোরকাটা আমার খুবই পছন্দ ছিল। তো দেখুন ফাইনালি আমার সেই বোরকাটাও নিয়ে আসছে, খুবই সুন্দর বোরকাটা। তো বোরকাটা খুবই সুন্দর, দেখুন গোল্ডেন কালোর সাথে গোল্ডেন কালার পাথর চিকচিক করতেছে, দেখতে বুঝে যেতেছে। এই দেখুন হাতায় নিচে সেম সেম কাজ করো। তো আমার জন্য আরও কিছু আনছে। তো আমি জানি না যে আমার জন্য বোরকা কিনছে, না জানি আমার জন্য আনছে, কারণ আমি আসার সময় বোরকা নিয়ে আসছিলাম তিনটা আনছিলাম। তো জুতা আনছে আমার সাথে আমার জন্য, সেটাও দেখে আপনাদের দাঁড়ান। তোমার জুতোগুলো দেখাও, এই কি সুন্দর এই জুতোগুলি দেখছেন। তো এক জোড়া আর এক জোড়া, এই দু জোড়া হচ্ছে আমার মেয়ের জন্য আনছে। আর এগুলি দেখুন আমার, হ্যাঁ এগুলি আমার জুতোগুলি খুব সুন্দর না? তো দেখতেই পারলেন কার কার জন্য কী কী আনছে। আর সব তো দেখাই নেই, সব দেখানো সম্ভব না, পুরো ভিডিও অনেক বড় হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো, পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।